হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন এনিমি সিরিজ যার নাম ঘোস্ট হান্ট এটা শুরু করতে চলেছি। আর এটার মূলত মোট 25টার মতো এপিসোড আছে। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা মূলত তিনটি মেয়েকে দেখতে পাই যাদের নাম হলো মাই, কুরোডা আর হলো কেইকো, যারা তিনজনের মূলত ভূতের গল্প বলতে খুবই ভালোবাসে এবং তারা একে একে ভূতের গল্প বলছিল। যাদের মধ্যে একজন বলে যে পিছনের একটা পুরনো স্কুল আছে যেখানে একটা ভূত আছে, কারণ একদিন রাতে যাওয়ার সময় সে একটা অতৃপ্ত আত্মার অনুভূতি পেয়েছে। কিছু বছর আগে বা মাস আগে হঠাৎ করে স্টুডেন্টরা আস্তে আস্তে মরতে থাকে এবং একজন টিচার সেখানে নিজেকে শেষ করে দেয় এবং তারপর থেকে বিভিন্ন জ্বালাতন শুরু হয়। তো তখনই হঠাৎ করে একজন কেউ চলে আসে, যা দেখে ওরা সবাই খুবই ভয় পেয়ে যায়। ওরা প্রথম ভেবেছিল নিশ্চয়ই কোনো ভূত এসেছে, কিন্তু পরে বুঝতে পারে একজন মানুষ এসেছে। সে তাদেরকে বলে যে হাই সরি, মনে হয় তোমাদেরকে আমি ভয় পাইয়ে দিলাম। আসলে এই অন্ধকারে তোমাদের গলা শুনে আমার মনে হলো কোনো কিছু আবার সমস্যা হলো নাকি। এবং সেই ছেলেটি বলে যে আমার নাম হলো কাজুয়া শিবুয়া, আমার বয়স হলো 17 আর আমি এখানে একটা বিশেষ কাজের জন্য তোমাদের এই স্কুলে এসেছি। তারপর বলে যে আমি তোমাদেরকে ভয় পাইয়ে দিয়ে খুবই দুঃখিত। আর আরেকটা কথা হলো, আমিও ভূতের গল্প বলতে খুবই ভালোবাসি। যা শুনে আমাদের মেইন ক্যারেক্টার মাইয়ের দুইজন ফ্রেন্ড খুবই এক্সাইটেড হয়ে যায় কাজুয়ার উপর এবং কাজুয়াকে তারা কিছু ভূতের গল্প বলতে বলে এবং কাজুয়া বলে যে আমি পরের বার নিশ্চয়ই তোমাদের সাথে গল্প করব, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপাতত আজকে বরং থাক। কাজুয়াকে মূলত মায়ের সে দুটো ফ্রেন্ড খুবই পছন্দ করে। এদিকে মাই ভাবতে থাকে যে কাজুয়া হলো আমাদের থেকে সিনিয়র, ওর বয়স 17, কিন্তু ও কি কারণে এই স্কুলে এলো হঠাৎ করে। আর চোখের দিকে তাকিয়ে একটু মূলত পছন্দ লাগা প্রকাশ করে। তো এর পরের দিন মাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে সেই স্কুলটি পড়ে এবং তার সেই হরর ঘটনাগুলো মনে পড়ে। কিন্তু তবুও সে স্কুলের সামনে যায় এবং সে স্কুলের ভেতরে একটা ক্যামেরা পড়ে থাকতে দেখে। তার কাছে অদ্ভুত লাগে যে এই পরিত্যক্ত স্কুলে কেন ক্যামেরাটি পড়ে থাকবে। সে যখন ভেতরে ঢোকে তখন মূলত সে একটা বিপদের সামনে পড়ে এবং তখন একজন মাইকে সাহায্য করার জন্য ভেতরে আসে, কিন্তু সে নিজেই তখন আহত হয়ে পড়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সেখানে কাজুয়া নামে সেই ছেলেটি চলে আসে এবং বলে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি যেহেতু চলে এসেছি সবকিছু দেখছি, এদিকটা কোনো মতে সামলে নিচ্ছি, পরে যদি দরকার হয় তোমাকে জানাবো। তুমি বরং তোমার স্কুলে যাও, তোমার ক্লাস দেরি হয়ে যাচ্ছে, তার আগে তোমার নামটা বলে যাও। তখন মূলত মাই বলে যে তার নাম হলো মাই। এরপর যখনই মাই বুঝতে পারে যে তার আসলে খুবই দেরি হয়ে যাচ্ছে, সে এক দৌড়ে সেখান থেকে চলে যায় এবং বলতে থাকে আর কখনো এখানে আসবো না। এরপর সিন শিফট হয় এবং মাইয়ের বান্ধবীরা বলতে থাকে যে আজকে সন্ধ্যা বেলাও তারা সেই ঘোস্ট স্টোরিজ বলবে। তো তখন সেখানে মিস্তা চুসাকি কাইকো নামে একটি মেয়ে আসে এবং সে বলে যে এইসব ব্যাপার নিয়ে সবসময় মজা করা কিন্তু ঠিক না, এতে অনেক সময় বড় ঝামেলাও হতে পারে। তো যাই হোক, তখন সেখানে মূলত আমাদের মেন ক্যারেক্টারটা চলে আসে এবং বলে যে তুমি তো অনেক কিছু জানো ভূতেদের সম্পর্কে, তাই এত কিছু তুমি জানলে কোথা থেকে? তখন ও বলে যে আমি এগুলো শুনেছিলাম এবং আমি যতদূর জানি ততটুকুই আমি বলেছি ওদেরকে। তখন ও বলে যে আচ্ছা, খুবই ভালো ব্যাপার, ভূতেদের সম্পর্কে অনেক নলেজ থাকা ভালো, এতে অনেক সময় অনেক উপকারও হতে পারে। তো যাই হোক, সেখানে এক প্রকার কথা কাটাকাটির মতোই অবস্থা হয়েছিল। তো যার কারণে মাইয়ের এক বান্ধবী বলে যে সরি কাজুয়া, আজকে হয়তো ভূতের গল্প বলতে পারবো না। কাজুয়া উত্তরে বলে যে কোনো সমস্যা নেই, হয়তো পরবর্তীবার আমাদের আবার দেখা হতে পারে। তো তারা এক প্রকার ওই পুরনো স্কুল নিয়ে কথা বলছিল। তো তখন মূলত সেই কাজুয়া বলে মাইককে যে তুমি একবার আমার সাথে দেখা করো তো। তো এরপর মাই মূলত কাজুয়ার সাথে দেখা করতে আসে এবং কাজুয়া তখন আসল সত্য কথাটা বলে। কাজুয়া বলে যে মাই, তোমাকে একটা কথা আমার জানানো দরকার, সেটা হলো আমি একজন ঘোস্ট হান্টার, আর তুমি যে স্কুলের ভেতর যে ক্যামেরাটি দেখেছিলে ওটা আমার কোম্পানিরই। আর মূলত যেই ছেলেটি তোমাকে বাঁচাতে এসেছিল সে হলো আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তোমারই কারণে ও এখন মূলত হসপিটালে ভর্তি, তাই আমি চাই তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও। মাইও মূলত এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ যেহেতু একটা ক্যামেরা ভেঙেছে এবং ওদের অনেক ঝামেলা করে দিয়েছে এজন্য। এরপর কাজুয়া মাইককে ব্যাপারটি খুলে বলে যে স্কুলের প্রিন্সিপাল মূলত কাজুয়াকে ডেকেছে যাতে সে এই ভূতকে বা যে শক্তি আছে তাকে তাড়ানোর জন্য, কারণ এর মধ্যে অনেক ঝামেলা হয়ে গেছে, তাই এজন্য যাতে সেই ভূতের উপর একটা অ্যাকশন নেওয়া যায় এজন্য তার সেখানে আসা। এবং তারা মূলত সেই স্কুলে সেট আপ সব কিছু করছে। তখন মাই জিজ্ঞাসা করে যে এই ক্যামেরাটা কি? তখন কাজুয়া বলে যে এটা হলো ইনফ্রারেড ক্যামেরা, এর মাধ্যমে মূলত টেম্পারেচার মাপা যায়, মানে টেম্পারেচারের ভিডিও করা যায়। যেহেতু ভূতরা এক প্রকার একটা এনার্জি, তাই এটা খুবই কাজে লাগে। আজকে মূলত কাজুয়া কোনো কিছু করবে না, কোনো অ্যাকশন নেবে না, শুধু সেট আপ করবে। তো ওদিন রাতের বেলা মাই যখন একটা রাস্তায় বসেছিল তখন মূলত সেখানে তার সেই দুটো বন্ধু আর সেই ক্লাসমেটটাও চলে আসে। মাই বলে যে আমিও দেখিয়ে দেবো যে আমিও অনেক কিছু করতে পারি। অন্যদিকে ওর সেই চশমা পড়া ক্লাসমেট মূলত বলে যে সেও এই টিমে সামিল হতে চায়।
কিন্তু মাই বলে যে এটা মূলত একটা ভালো বুদ্ধি না, কারণ কাজুয়া খুবই প্রো এবং সে এইসব বিষয় নিয়ে খুব ভালো মতোই জানে, কাজেই তোমার এতে বিপদও হতে পারে। কিন্তু এই কথা শুনে সে চশমা পড়া ক্লাসমেটটি সেখান থেকে চলে যায় রেগে। তো এর পরের দিন মাই ওরা যখন কাজ করছিল সেখানে আরও দুজন নতুন ক্যারেক্টারের সাথে আমরা পরিচয় হই, যাদের মধ্যে একজনের নাম হলো বুসান এবং আরেকজনের নাম হলো আয়াকো। যে মেয়ে তার নাম হলো আয়াকো এবং যে ছেলে তার নাম হলো বুসান। তারাও মূলত এখানে গোস্ট হান্টিংয়ের জন্যই এসেছে। কিছুক্ষণ পর সেখানে সেই চশমা পড়া মেয়েটিও চলে আসে তাদের এই কাজের মধ্যে সামিল হওয়ার জন্য, কিন্তু তাকে এক প্রকার অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। মূলত ওকে অপমান করেছে মূলত আয়াকো নামে ওই মেয়েটি। তখন ও সেখান থেকে চলে যায় এবং এরপর আমরা আরেকজন ক্যারেক্টারের সাথে মিট হই এবং তাকে স্বয়ং প্রিন্সিপালে নিয়ে আসে এবং তার নাম হলো জন ব্রাউন এবং সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। এবং আমাদের মেন ক্যারেক্টার নারু, মূলত এই নামটা মাই মূলত ওকে দিয়েছে। তো যাই হোক, নারু বলে যে তুমি তো অনেক ইয়ং, কিন্তু তখন সেই জন ব্রাউন বলে আমার বয়স 19, কিন্তু আমাকে দেখতে খুবই ইয়ং এজন্য, আর আমি হলাম একজন এক্সোরসিজমে এক্সপার্ট। মূলত আমাদের মেন ক্যারেক্টার নারুর থেকেও তার বয়স বেশি। তো এরপর তারা সবাই মিলে সেই স্কুলের ভেতরে প্রবেশ করে। তো আয়াকোর সাথে একটা দুর্ঘটনা ঘটে, যার কারণে ওরা সবাই বুঝতে পারে যে এখানে সত্যি সত্যি কোনো কিছু একটা ঝামেলা রয়েছে। তখন সেখানে মাসাকো হারা নামে আমরা আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচিত হই এবং সে এমনভাবে এন্ট্রি নেয় যা থেকে মাই মনে করে সেই মূলত আসল ভূত, কিন্তু পরে মাই বুঝতে পারে যে এটা কোনো ভূত নয়, একজন মানুষ। তো এরপর মূলত সেই হারা নিজের পরিচয় দেয় এবং সে বলে সে একজন টিভি মিডিয়াম। তো এর অর্থ হলো যারা ভূতদের সাথে কথাবার্তা বলতে পারে, এরকম কিছু আর কি। তো যাই হোক, তখন মূলত সেই আমাকে নামে মেয়েটি বলে যে আমি নিজেই সব কিছু খুঁজতে পারবো, আমার কোনো আপাতত সাহায্যের দরকার নেই এবং আমি একাই মূলত ইনভেস্টিগেশন থেকে শুরু করে সব কিছু করবো এবং তোমরাও তোমাদের নিজেদের মত কাজ করো ইনভেস্টিগেশনের। ঠিক তখনই জন ব্রাউন বলে যে আমাদের মনে হয় একসাথে থাকাই দরকার, যদি আমরা কোনো বড় সমস্যায় পড়ি তাহলে আমরা একসাথেই সেটার মোকাবেলা করতে পারবো বলে আমার মনে হয়। তো তখন মূলত সেই মেয়েটি আবার আসে, মানে কিরোরা সেন্সে আবার আসে মূলত তাদের সাথে জয়েন হওয়ার জন্য। তো যাই হোক, এরপর সে এমন একটা কথা বলে যেটা তাদের সবাইকে পুরো স্তব্ধ করে দেয়। সে বলে সেকেন্ড ফ্লোরে ঘোস্ট তাকে অ্যাটাক করেছিল, সম্ভবত তার চুল অথবা তার নেককে ধরেছিল। তো এটা দেখার জন্য নারু মূলত সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে এবং দেখতে থাকে যে কি হয়েছিল ব্যাপারটা, এবং ওরা মূলত সবাই সিসিটিভি ক্যামেরাটিকে ভালো করে দেখতে থাকে এবং বুঝতে থাকে যে আসলে ব্যাপারটা তখন কি ঘটেছিল। তো যাই হোক, তারা মূলত যখন সিসিটিভি ক্যামেরাটি যখন দেখছিল তখন তারা খেয়াল করে যে হঠাৎ করে সিসিটিভি ক্যামেরাটি ঝিরঝির ধরে যায়। ক্যামেরাটি যেহেতু ঝিরঝির টাইপের ভিডিও ফুটেজ দেখাচ্ছে না, নারু তখন ভাবতে থাকে এবং বুঝতে পারে না যে এটা কি কোনো ঘোস্ট নাকি ইউকাই, কেননা এরকম কিছু উপস্থিতি থাকলেই ক্যামেরা অনেক সময় এরকম টাইপের ঝিরঝির টাইপের ইফেক্ট দেখায় বা ভিডিও ফুটেজ নষ্ট হয়। তখন মায়ের একটা কথা মনে পড়ে, সেটা হলো যে স্কুলে থাকতে তখন বলেছিল ও, মানে হারা, যে ভূতদের নিয়ে বেশি কথা এরকম আলোচনা করা অনেক সময় উচিত না, কারণ এতে অনেক ঝামেলা হতে পারে। তার মানে এই নয় তো যে সত্যি সত্যি ভূতের উপস্থিতি এখানে এসেছে। তো যাই হোক, এভাবে মূলত আজকের এই এপিসোডটি শেষ হয়। তো যাই হোক, এই সিরিজের মূলত প্রায় 25টার মতো এপিসোড আছে এবং আমি চেষ্টা করব সব এক্সপ্লেনেশন করার জন্য।